অফিসে অগ্নিসংযোগ, এই অগ্নিসংযোগ করার মধ্যে দিয়ে জেলা পরিষদে মনোনয়ন জমা দেওয়া, এটা একটা ভীতির পরিবেশ তৈরি করার প্রচেষ্টা, যাতে করে কংগ্রেস দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তারা যেন না থাকেন। বিশেষ করে যারা প্রার্থী হতে চাইছেন গ্রাম পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের কাছে একটা বার্তা পৌঁছানো যে শাসক দল এই পঞ্চায়েত নির্বাচনে তারা লড়তে দেবে না, লড়াইয়ে যারা থাকবে তাদের জীবন সম্পত্তি নষ্ট করা হবে, যেমনটা বিশালগড়ে হয়েছে, ধর্মনগরে হয়েছে। বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা আমাদের এই কল্যাণপুর, বামুটিয়া, ডুকলি, বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে এই নির্বাচন বানচাল করা। শাসক দল বিগত নির্বাচনে আমাদের অধিকাংশ প্রার্থীদের ভোটে দাঁড় করাতে তারা দেয়নি, প্রতিদ্বন্দ্বিতা থেকে তাদেরকে সরে দাঁড়াতে বাধ্য করেছে এবং দেখা গেছে প্রায় 90% আসনে তারা জয়ী হয়েছে অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে। আমরা আরক্ষা কর্তৃপক্ষকে জানিয়েছি, এজাহার হয়েছে, এজাহার মূলে আরক্ষা কর্তৃপক্ষের এখন শাসক দলীয় যারা সন্ত্রাসী, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিগত কয়েক বছর ধরে এই উদয়পুর মহকুমা জুড়ে যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদেরকে কিভাবে শাস্তি প্রদান করা যায়, তাদেরকে গ্রেপ্তার করে রাজনৈতিক বাতাবরণ এটাকে কিভাবে তারা সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন করার একটা অনুকূল পরিস্থিতি করা যায়, সেদিক থেকে লক্ষ্য রেখে পদক্ষেপ নিতে হবে। আপনারা জানেন যে রাজনগরে একজন জেলা পরিষদ প্রার্থী, ওনার উপর আক্রমণ সংগঠিত করে ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি গতকালকে মৃত্যুবরণ করেছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা গভীর নিন্দা জানাই। সিপিআইএম দলের প্রার্থী হওয়ার জন্য এই অপরাধে ওনাকে হত্যা করা হয়েছে। এই ধরনের হত্যা লীলা করে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করে নির্বাচনে জয়লাভ করার যে প্রয়াস নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, আইনমন্ত্রী, ওনার স্বরাষ্ট্র দপ্তরের এই ভূমিকা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ডিজিপির কাছে এবং সমস্ত সারা রাজ্যের চিত্র তুলে ধরে আরক্ষা প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমরা যেমন অনুরোধ করেছি, এই নির্বাচন সুষ্ঠুভাবে অবাধভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের কাছেও আমরা এই বিষয়গুলি তুলে ধরেছি। কিন্তু সম্পূর্ণভাবে এই যে নিষ্ক্রিয়তা চলছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একদিক থেকে যেমন আমরা প্রতিরোধ গড়ে তোলার আমাদের প্রয়াস থাকবে, বিরোধী দলগুলি সমস্ত ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে গণতন্ত্র বাঁচাতে আমরা মাঠে নামব। সাথে সাথে প্রশাসনকেও আমরা বলবো যে আপনারা আপনাদের নীরবতা ভেঙে আপনারা দায়িত্ব নিন। এই রাজ্যের মানুষ আজকে শাসক দলের সন্ত্রাসে, শাসক দলের জুলুমে, শাসক দলের অত্যাচারে তাদের প্রতিবাদের ভাষা হারিয়েছে। গণতন্ত্রের প্রতি আজকে ন্যূনতম শাসক দলের নেতা কর্মীদের শ্রদ্ধাবোধ নেই। গত পরশুদিন গভীর রাতে উদয়পুর জেলা কংগ্রেস অফিসে এই নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করে শাসক দলের সমাজ বিরোধীরা গতকাল সকালে জেলা কংগ্রেস সভাপতি এই খবর আমাকে জানান। আপনারা জানেন যে গত
শুক্রবারে আমাদের জেলা পরিষদের দলীয় প্রার্থীদের মনোনয়ন জমাদান পর্ব সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নানাভাবে বিরোধীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যে অভিপ্রায়কে কিভাবে এটা বন্ধ করা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য, মনোনয়ন জমা দেওয়া রুখে দেওয়ার জন্য সর্বদলীয় সভা থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক কর্মকাণ্ডে শাসক দল অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে ভয়, ভীতি, সন্ত্রাস তৈরি করে একের পর এক ঘটনা সংঘটিত করে চলেছে। আমাদের টেপানিয়া ব্লকেও সর্বদলীয় সভায় যোগদান করতে গিয়ে আমাদের যারা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন বা অন্যান্য বিরোধী দলের নেতাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে, তাদের মোটর বাইক ভেঙে দিয়েছে এবং দেখা গেছে সেখানে একটা বিরাট অংশের শাসকদলীয় সন্ত্রাসীরা যে অরাজকতা কায়েম করেছে, পুলিশ নির্বাক ভূমিকায় ছিল, যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল আরক্ষা প্রশাসনের তরফ থেকে বা এই অন্যায়ের অনৈতিক কাজের বিরুদ্ধে যারা দোষী তাদের প্রতি যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল সেটা তারা গ্রহণ করেনি। কয়েকদিন ধরে চলা গন্ডাছড়ার যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কি বলতে চাইবেন? আমি গতকালকেই বলেছি যে প্রশাসনিক ব্যর্থতার কারণে এই জাতিগত দাঙ্গার রূপ নিয়েছে। এটা অনেকটা ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারকে থাকতে হবে। যারা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ডিজিপির সঙ্গে যখন আমরা আলোচনায় গিয়েছিলাম, আমরা এই বিষয়টা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে তাৎক্ষণিক ভিত্তিতে তারা যেন পদক্ষেপ নেয়। সেই রাত্রে যদি পুলিশ প্রশাসনকে সেখানে সক্রিয় করা যেত তাহলে এই ঘটনাটা এড়ানো যেত। হাজার হাজার মানুষ আজকে বাড়িঘর হারিয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে। দুই সম্প্রদায়ের মধ্যে একটা দীর্ঘদিনের যে সম্প্রীতি, এই সম্প্রীতি আজকে বিনষ্ট হতে যাচ্ছে। প্রশাসন দেরিতে পদক্ষেপ নেওয়াতে খানিকটা হলো স্থিরিত হয়েছে, তবে এটা চূড়ান্তভাবে এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। সর্বদলীয় মিটিং ডাকা হয়েছিল, কংগ্রেস দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থেকে মানুষের যে জীবন সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির ক্ষতিপূরণ এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে। তা আমরা আশা করব সরকার পদক্ষেপ করবে।